যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিদ্যুৎ বিভাগে আবারও সংশোধিত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এসএসসি পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ এই সার্কুলারটি প্রথমত প্রকাশ করা হয়েছিল 8 জুলাই 2024 তারিখে। এরপর দেখতে পাচ্ছেন সংশোধন করে এই সার্কুলারটি প্রকাশ করা হয় 29 জুলাই 2024 তারিখে। তো বন্ধুরা, যারা এখনও এই সার্কুলারে আবেদন করেননি দ্রুত আবেদন করে নেবেন। তো বন্ধুরা, এই সার্কুলারে কি কি সংশোধন করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমরা পদের বিবরণী সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয় 90 লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ভালো পারদর্শিতা থাকতে হবে। আর এই সার্কুলারে দেখতেই পাচ্ছেন, অর্থাৎ এই পদটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এর পরবর্তী পদটির নাম হচ্ছে ক্যাশিয়ার নেওয়া হবে একজন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয় 190 লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। আর এই পদটির জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাশ করতে হবে। এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। আর এই পদটির জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে বন্ধু দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে 11 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাশ করতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে 40 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর এই পদটির জন্য বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো প্রথমেই জেনে নেব বয়সসীমা। এখানে দেখতে পাচ্ছেন 1 জুলাই 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এখন আসি কীভাবে আপনারা আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 15 জুলাই 2024 তারিখে সকাল 10টায়, অর্থাৎ আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে, দেখতেই পাচ্ছেন 22 আগস্ট 2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আগের সার্কুলারে কিন্তু 4 আগস্ট 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারেন। এখন কিন্তু সময় বাড়ানো হয়েছে, এখন কিন্তু আপনারা 22 আগস্ট 2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো বুঝতেই পেরেছেন, সংশোধন করে এখানে সময়সীমা বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস 400 আপনাদেরকে 223 টাকা পে করতে হবে। 5 নং পদের জন্য মোট সার্ভিস 400 আপনাদেরকে 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।